নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আর একটা নতুন মাছ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে, এই মাছটার নাম হচ্ছে কাটা ভেটকি, সমুদ্রের কাটা ভেটকি। তো এই মাছটাকে আজকে রেসিপি করে দেখাবো। আর দু রকমের রেসিপি করে হচ্ছে, মাছের ঝোল করব আর একটা হচ্ছে মাছের পাতুরি করব বেগুন দিয়ে। তো মাছটাকে প্রথমে কেটে নিই। মাছটা তো আর আমরা কাটতে পারবো না, এত বড় মাছ। আর মাছটাকে দাদা কেটে দেবে। 2.5 কিলো ওজনের মাছ। কেন এত বড় মাছ কাটার মতো তো অভ্যাস নাই, তাই জন্য দাদা মাছটাকে কেটে দেবে। মাছটাকে কেটে নি। ছোটোর কাছে দিয়ে মাছটা সুবিধা না। মাছটা এই যে কাটা হয়ে গেছে, দাদা মাছটা কেটে দিয়ে চলে গেছে। এদিকে দিদি বেগুন কাটছে আর আমি মাছগুলোকে এভাবে ভেজে নেব। কড়াইটা আমি খুব ভালো করে গরম দেব। মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে কড়াইতে কিন্তু ধোয়া উঠে গেছে। আর মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজেছি। সমুদ্রের মাছের একটা আলাদাই টেস্ট, আলাদাই গন্ধ। পাতা ভেটকি, বাকি মাছগুলোকে এভাবে ভেজে নেব। মাছের ঝোলের জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। আর মাছের ঝোলটা ঝোল হবে না, মাছের ঝোলটা রসা রসা হবে। আর আমি এই যে রসুন ছাড়াচ্ছি। ঠান্ডাতে গলাটা বসে গেছে, ঠান্ডা গরমে। এক লড়ি মাটি ফেলে দাও, আবার উঠে যাবে। ঠান্ডা গরমে গলাটা বসে গেছে। ফ্যান চালালে লাগে ঠান্ডা, আবার এদিকে ফ্যান বন্ধ করলে লাগে গরম। দুয়ের সময় গলা দিয়ে সুর বেড়ায় না, জানো তো। যখন আসে দিদি দিয়ে আসে ডাক দেয়, ভাড়া দিতে পারি না। আমি কি বলছি, মাছের ঝোলে তো ঘষে দেবো। হ্যাঁ, তাহলে এই কটা রাখবো নাকি না পাতুরিতে দেবো? আর কটা একটা যে পাতুরিতে বেশি লাগে, তাহলে চারটে রেখে দাও। রসুনগুলো এবার বেটে নেব মাছের জন্য। রসুনগুলো এইভাবে বেটে নিয়েছি আমি, এইবার তুলে নেব। লঙ্কা কাটা এবার পিষে নেব। আমি কতগুলো কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা নিয়েছি, এগুলো সব কটা পিষে নেব। দুর্গাপুরে তবে ফাইনালি গরম পড়েই গেল। প্রচুর গরম পড়েছে। আর কালকে থেকে আরো তাপপ্রবাহ বাড়বে। লঙ্কাগুলো ঝাল আছে। লঙ্কাগুলো পেশা হয়ে গেছে, এইভাবে পিষেছি আমি। আদা পেশা করে নিয়েছি, এইবার তুলে নেব। এইদিকে মাছের রসার জন্য পেঁয়াজগুলো ঘষে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আর বাটিনি, এই ঘষনি দিয়ে ঘষছি। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে, কমিয়ে দাও। এইবার আমি এক এক করে মাছের মশলাগুলো সব দিয়ে দেবো। আগে দিয়ে দেবো পেঁয়াজটাকে ঘষে রেখেছি। টমেটো কুচি,
দিয়ে দেবো লবণ, এখানে 3 চামচ লবণ দিলাম আমি। দিয়ে দেবো হলুদ, 2 চামচের মতন হলুদ দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা পিষে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো রসুন বাটা। এইবার আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, বেশি ঝোল রাখবো না, এটা গামাখা গামাখা হবে। মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম, আর একটু জল দেবো। ভালো করে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। हम हवा दे बोलते हैं कोई देता है इसको और पुराना ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার উপর দিয়ে কটা ধনে পাতা ছিটিয়ে দেবো। তো তুই কি বলিস কুকুর কুকুর চলাফেরা করবে না? মাছটা এবার নামিয়ে নেব। এইবার মাছের পাতুরিটা করে নেব। এখানে আমি বেগুন নিয়েছি, বেগুনটা কুচিয়ে নিয়েছি। এইভাবে এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, তারপরে দেব টমেটো কুচি, রসুন বাটা, দিয়ে দেব লঙ্কা বাটা, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দেব কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। এইবার মশলাগুলোকে সবকিছু ভালো করে বেগুনের সাথে মেখে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে বেগুনের সাথে, দেখুন এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার পাতাতে দিয়ে দেবো। আজকে 5-6টা পাতাটাতে আগে তেল মাখিয়ে নেব। দুটো পাতাতেই ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার বেগুনগুলো দেব, বেগুনগুলো মাঝখানে দিয়ে দেব। এইবার মাছগুলো সাইড দিয়ে দেব। এইভাবে সাজিয়ে সাজিয়ে মাছগুলো দিয়ে দেব। কাঁচা তেল দিয়ে দেব।
এইভাবে মাছগুলো সাজিয়ে নিয়েছি। এবার কলাপাতা সমেত কড়াইতে দিয়ে দেবো। এইভাবে মাছটা বসিয়ে দিয়েছি, নিভা নিভা আছে। এবার মাছটা তাপে তাপে হয়ে যাবে। এবার একটু ঢেকে দিচ্ছি। নামাবে কিভাবে? এই তো এটার মধ্যে নামাবো। মাছের একটা পিঠ হয়ে গেছে, এবার মাছটাকে উল্টিয়ে দেবো। এর মধ্যে আবার তেল মাখিয়ে নিয়েছি। এবার ওই পাতার মাছটা এই পাতাতে দিয়ে দেবো। এইভাবে পাতাতে আবার তেল মাখিয়ে নিয়েছি। এইবার পাতাটাকে আমি এই মাছের উপরে এইভাবে দেবো আর একটা থাল দিয়ে। এইবার মাছটাকে উল্টে দেবো, ওই থালটা ধরে এইভাবে উল্টে দেবো। এই যে দেখেছেন, এইভাবে হয়েছে মাছটা। এটাই মজা। ও দাগ পড়ে গেছে, দারুণ দারুণ। এবার এইটা সমেত আবার বসিয়ে দেবো। এ বন্ধুরা, এই যে দাগ পড়ে আছে, এইটাই খেতে মজা লাগে। ওপর দিয়ে আরেকটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল। জোড়া পাতা এরকম করে এদিকে ঘোরা থালাটা। আওয়াজ কি? এই পাতাটা উপর দিয়ে দিলাম। গন্ধে যা বেরিয়েছে। কলা পাতা তুমি খেতে পারো? মাছ কই আর? এই যে মাছ আছে। ঠিক আছে ঠিক তুমি আছে দুটো মাছ দিয়েছো। ঠিক আছে। ঠিক আছে না। দাদা কেমন হয়েছে? খাই। নতুন মাছ। হ্যাঁ, সত্যি মাছটা স্বাদ আছে, সমুদ্রের মাছ তো। দারুণ স্বাদ, দারুণ স্বাদ। একটু ঝাল ঝাল হয়েছে, খুব ভালো। সমুদ্রের মাছের ঝাল না হলে ভালো লাগে না, একদম পারফেক্ট হয়েছে। সমুদ্রের মাছ খুব টেস্ট। দারুণ দারুণ। তুই স্যালাড নিবি না? দিচ্ছি, আমি তুলে তুলে দিচ্ছি। পিসটা দেখেছে? কলা পাতা খেতে আরাম। এটা কি দিয়ে খাচ্ছ? মাছের রসা দিয়ে? দাদা কেমন হয়েছে পাতা ভেটকি পাতুরি? গন্ধটা খুব ভালো বেরিয়েছে। ভাত দেবো দুটো তো। এই গন্ধতেই খাওয়া যায় পাতুরি মাছ। দারুণ দারুণ। টেস্টটা একটু আলাদা আলাদা, কেন এটা রসা আর এটা হচ্ছে পাতুরি। পাতুরি আর কলা পাতা আর পাতুরি টেস্টই আলাদা। ওই কেমন হয়েছে? ভালো। নতুন দত্ত মাছ এটা। শম্পা, মাছটা খুব সুন্দর। মাছটা নিয়ে প্রথম খেলাম। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে।